আচ্ছা বৌমা, তুমি এটা কি করলা? আমার মুখের পানি তুমি কাইরা নিলা। মুখে থেকে পানি কাইরা নিছি, জীবনটা তো আর কাইরা নি নাই। আমি তো এই করে কোনোদিন পারি নাই, আমি পারি না বৌমা। পারেন না? ঠিক আছে, যেহেতু পারেন না আমি ফাইরা দেখাইতেছি। এই না বাবা, বুঝছেন? ওমা, তুমি তোমার এই অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করতেছো? আমারে দাও মা, আমি কাজ করি। না রে বাজান, থাক, আমিই করি। তোর আর এই কাম করুন লাগবো না। তুই যা, বাইরে যায় একটা কাজ কাম দেখ। আর কতকাল তুই বোর পিছনে ঘুরবি ক? বৌমা যা শুরু করছে, আমার তার এসব সহ্য হয় না রে বাজান। তুই বাইরে যা, কোনো শহরে যায় একটা কাম কাজ এইখানে। মা, তুমি আমার কথা ভাইবো না, আমার নিয়ে এত চিন্তা করো না। আমি কাজ করলেও কথা শুনতে হইব, না করলেও শুনতে হইব। আমি তো তোমারে কইছিলাম তোমার বৌমারে তুমি বিদেশ পাঠাইও না। দেখো বিদেশ পাঠানোর পর ওর ব্যাপারটা কি হইয়া গেল মা। বাজান রে, আসলে আমি তো ভাবছিলাম সুজনের বউ বিদেশ গেছে, কত টাকা পয়সা পাঠাইছে, ওগো সংসারটা কত কষ্টে চলতো। এখন দেখ ওগো সংসারটা কত ভালো চলে। আমি তো ভাবছিলাম আমার বৌমা বিদেশে গেলে আমগো সংসারটা অনেক আয় উন্নতি হইব, অনেক ভালো চলবো। কিন্তু আমি তো আর জানতাম না যে বৌমা বিদেশে গেলে এরকম উল্টাই যাইব। আমি জানতাম না রে বাজান। ও মা, পৃথিবীতে সবাই তো আর এক না, এক একজন মানুষের এক একটা মন। আচ্ছা মা, তুমি কাজ রাইখা একটু রেস্ট করো, আমি একটু বাজারে যাইতাছি। আমার এ নিয়ে ভাবিস না রে বাজান, আমার এ নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। তুই যা, তুই যা বাজান। আচ্ছা মা, তাইলে আমি যাই। হ, এই দাঁড়াও, তুমি রাজুর বউ না? জি, কিছু বলবেন? না, বলার তেমন কিছু নেই, তবে তুমি বিদেশ থেকে আসার পর যেমনভাবে বদলে গেলে এটা ঠিক না। দেখো, ওরা তোমাকে অনেক কষ্ট করে তোমাকে বিদেশ পাঠাইছে, কী জন্য? যে তাদের সংসারের একটু আয় উন্নতি হবে, তাদের সংসারটা একটু ভালো মতন চলবে। কিন্তু তুমি আসার পরে যা শুরু করছো, এটা তোমার কাছে আশা করিনি বৌমা। দেখেন, আপনি কি আশা করবেন না কি করবেন সেটা আমার দেখার টাইম নেই। আর আপনি একজন স্কুলের টিচার, স্কুলের ছাত্রছাত্রী পড়ান, সেটা নিয়ে থাকেন না। অন্যের সংসার নিয়ে কেন মাতামাতি করতেছেন? আমার সংসার আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। না মা, মাথা ঘামাই না, তবে এসব একটু চোখে লাগে। আমরা সমাজের লোক তো, একটা খারাপ কিছু হইলে আমাদের চোখে লাগে। আর তুমি যদি ওদের কিছু সংসারে সাহায্য করো বা কিছু টাকা পয়সা দাও, তাহলে হয়তো ওরা একটু ভালো মতন চলতে পারে। এই, আপনার সমস্যাটা কি? আমি বিদেশ গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করছি, বুঝছেন? আমি কষ্ট করে টাকা ইনকাম করে তাদের খাওয়াবো? অসম্ভব কথা, আমি পারবো না। আমার টাকা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে হবে না, বুঝছেন? আর কিছু বলার আছে আপনার? না না, আমার আর কিচ্ছু বলার নেই। তবে এখনকার ছেলে মেয়েরা যে এরকম বেয়াদব হয়, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। বাইরের লোকের এত সাহস আমার সংসারের বিষয়ে নাক গলায়। বাইরের লোকের কি দোষ? ঘরের লোক যদি চান্স দেয় তাইলে তো বাইরের লোক বলবেই। আজকে গিয়ে ঘরের লোককে ধরতে হবে। এই, কই যাইতেছস? ভাবি স্কুলে যাচ্ছি। স্কুলে যাইতেছস?
স্কুলে যাইতে হইব না, ঘরে যা, ঘরে গিয়া ঘরের কাজ কর। অনেক লেখাপড়া করছস, আর লেখাপড়া করার দরকার নাই। যা যা ঘরে যা কইতেছি। না ভাবি, আমি স্কুলে যাব, আর লেখাপড়ার খরচ তো তুমি দিতেছো না, তো তুমি এরকম করতেছো কেন? ভাবি আমাকে যেতে দাও। এই তোর সাহস তো কম না, তুই আমার কথার অবাধ্য হইয়া তুই স্কুলে যাবি? তোরে লাই দিয়া আমার মাথায় উঠাইছি, তাই মাথায় উঠে নাচা শুরু করছস। যা ঘরে যা, ঘরে গিয়া আমার জন্য লেবুর শরবত বানাবি, বুঝছস? ধর এটা নিয়ে যা। আর শোন, ব্যাগে কিন্তু টাকা আছে, আবার চুরি করিস না। যা বলতেছি। আরেকজন কোথায় গেছে? সিনিয়র কামলা। বৌমা, ও বৌমা, জি আম্মা, কিছু বলবেন? আমার এক গ্লাস পানি দাও না মা। আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আনো। এই নেন আম্মা, পানিটা খাওয়ার আগে আগে কিছু ঘরে যা খায়া নিতেন, সারাদিন করে কাম করেন। না বৌমা, আমি কিছু খাবো না। বড় বৌমা বাইরে গেছে, আয়সা যদি দেখে আমি এখনো কামে যাই নাই, কাম করি নাই, আয়সা অনেক রাগারাগি করবো। তার থেকে পানিটা খাইয়ে কামটা সাইডে নেই, পরে খাবো না। আচ্ছা। বৌমা, তুমি এটা কি করলা? আমার মুখের পানি তুমি কাইরা নিলা। মুখে থেকে পানি কাইরা নিছি, জীবনটা তোর কাইরা নি নাই। আপনারা যে কাজ কাম শুরু করছেন, দরকার তো আপনাকে জীবনটা কাইরা নেওয়া। বড় ভাবি, মাল লাগো তুমি এভাবে কথা কইতেছো কে? মাই করছে নাকি? থাক বৌমা, বড় বৌমারে কিছু কইও না। বড় বৌমা তো ঠিক ব্যবহারই করতেছে, আমি তো এই ব্যবহারই যোগ্য, বুঝো না? আমার সাথে বড় বৌমা খুব ভালো ব্যবহার করতেছে, খুব ভালো ব্যবহার করতেছে। ঠিক ধরছেন, আপনি এই ব্যবহারই প্রাপ্য। এই আপনি মাস্টারে কি বলছেন? কই, আমি তো মাস্টারে কিছু কই নাই বৌমা। কি কও তুমি? মাস্টারের সাথে তো আমার দেখাই হয় না অনেকদিন। দেখা হয় না, খালি মিথ্যা কথা। এই আপনি যদি মাস্টারে কিছু না বলতেন, তাহলে মাস্টার কি শুধু শুধু আমার কথা শুনাইলো রাস্তার মধ্যে দাঁড় করাইয়া? না বৌমা, মাস্টার তাইলে তোমারে ভুল কইছে, আমি কোনোদিন মাস্টারে কিছু কই নাই। মাস্টার ভুল কয় নাই, সে একজন মাস্টার, সে ভুল কইবে কে? ভুল তো কইতাছেন আপনি। শুনেন, আপনারা দিয়া কাজ কাম কম করাই নইতাছে, তাই আমার বিষয় আর একবারই যে গিবত গাওয়ার সুযোগ পাইতাছেন। চলেন উঠেন, কাজ করবেন। আর শোন ছোট, তোরা একটা কথা কইয়া দিতাছি, তোরা আলাদা খাস আর উনি আমাগো সাথে খায়। তুই যদি আর কখনো ওনারে খাবার দাস, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু আর কেউ হইব না। আহেন আহেন কইতাছি। বৌমা, বৌমা শোনো, বৌমা। বড় ভাবি যে কেন মাল লাগে এমন করে? ও বৌমা, আপনারে কইছি এই লার্কিগুলা ফাড়ার জন্য। আপনি লার্কি না ফাইরা আপনি ছোট বউয়ের কাছে গেছেন আমার নামে বদনাম গাওয়ার জন্য, তাই না? আমি বদনাম করতে যাই নাই, আমার খুব পানি পিপাসা লাগছিল, আমার গলাটা শুকাই গেছে, তাই একটু পানি খাইতে গেছিলাম বৌমা। পানি খাইতে গেছেন বেশ ভালো কথা, তাই লার্কিগুলা ফাড়েন নাই কেন? ও বৌমা, আমি যতটুকুন পারতেছি, আমি তো এই করে কোনোদিন পারি নাই, আমি পারি না বৌমা। পারেন না? ঠিক আছে, যেহেতু পারেন না, আমি ফাইরা দেখাইতেছি। এইটা বউকা হবেন, বুঝছেন? তুমি তুমি আমার সাথে এমন করো না, উপরে একজন আছে, সে সহ্য করবো না, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠবো বৌমা, তুমি আমার সাথে এমন করো না। আরে কি নেকা কান্না কাঁদতেছে? শোনেন, আপনার এইসব নেকা কান্নায় আমার মন গলবে না। আর আমি যখন বিদেশ ছিলাম, তখন তো টাকা পাঠাইছিলাম, ওই টাকা মসমসে ভাঙতে পারছে আর গিলতে পারছে। এখন আমি যা যা
চাইতেই আপনার করণ লাগবে বুঝছেন? এই ধরেন এই লাড়কিগুলো দুপুরের আগে ফারবেন বুঝছেন? ফাইরা শেষ করবেন, তা নাহলে কিন্তু দুপুরের খাওয়ান বন্ধ। আর আপনার পোলা কই? ও একটু বাজারে গেছে বৌমা, কামের খোঁজ করতে। বাজারে গেছে না? কামের খোঁজ করতে, কামের খোঁজ করাইতেছি। আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা দিবা? আমি তো আর পারতেছি না সহ্য করতে। আমি এখন কি করব? একটা চাকরিও পাচ্ছি না। মা আমারে এত কষ্ট করে লেখাপড়া করাইলো, কিন্তু একটা ভালো চাকরি পাইতাছি না। কি যে করি, আর ভাল লাগে না এরকম। আরে রাজু ভাই, কিসে মন খারাপ নাকি? না রে ভাই, মন খারাপ না, তাহলে এইভাবে বই রয়েছে একা একা? আসলে একটু সমস্যার মধ্যে আছে। আসলে তো তোমার সমস্যা, এত লেখাপড়া করছো তারপরেও কোনো চাকরি বাকরি করো না? হরে ভাই, চেষ্টা তো কম করলাম না, কিন্তু ভালো একটা চাকরি পাইলাম না। যাও বা পাই, কিন্তু গ্রামের মানুষের কথার জন্য চাকরি করতে পারি না। লোকে বলে তোর বউ তো বিদেশ ছিল, তোর বউর তো অনেক টাকা। এইরকম কথা শুনলে কি আর চাকরি করতে মন চায়? হ ভাই, আসলেও মানুষ কারো ভালো চায় না। তুমি এক কাজ করো, আমার ছোট ভাই আর ভাতিজা আছে, তোমার পড়াও, প্রয়োজনে আমি আরও ছাত্রছাত্রী অ্যাড করে দেবো, বেশি করে ভালো করে প্লান পড়াও, তাও নিজের হাত খরচটা তো চলতে পারবো। হ, ঠিকই কইছো ভাই, তাইলে আমি তাই করি। তাহলে এক কাজ করো, তোমার আমি 1 মাসের অ্যাডভান্স দেওয়া যাই, এটা না তুমি চলতে থাকো আর যাও। তাহলে আমি যাই রাজু ভাই। আচ্ছা ঠিক আছে তুমি ভাই। যাও কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। এই টাকা আমি আমার মায়ের হাতে তুইলা দিব, আমার মায়ের হাতে। আল্লাহ, আমার এই দুঃখের দিন কি শেষ হইব না? আমি কি পাপ করলাম বৌমারে বিদেশে পাঠাইয়া? ও মা, মা কি হয়েছে তোমার? তুমি এইরকম কাঁদতেছো কেন মা? না তো, আমি তো কাঁদতেছি না, আমি কাঁদতেছি না রে বাজান। বাজান রে, তোর এখন কথা কই? বৌমা যা অত্যাচার শুরু করছে, আমি তো আর সহ্য করতে পারতেছি না রে বাজান। আজকে সকালবেলা ওই যে তুই দেখে গেলি না খড়ি পাড়তে, খড়ি পাড়তে পারতে আমার কলিজাটা শুকাই গেছে। আমি একটু পানি খাইতে গেছি, আমার মুখের থেকে পানিটা কাইটা নিয়ে খাইয়া লাইলো। মা, তুমি না কইলেও আমি বুঝি ও কতটা খারাপ। আসলে ওর ইনকামের টাকা খাইতো, এই জন্য ও এমন করতেছে। তোমার উপর সব সময় রাগ অন্যায় অত্যাচার করে। তবে মা, তোমার আর কানতে হইব না। আমি চাকরি পাই নাই ঠিকই, কিন্তু আমার একটা টিউশনের ব্যবস্থা হয়েছে মা। এই যে তার অ্যাডভান্স আমি পাইছি মা। বাজান, তুই এই টাকা, না না, এই টাকা আমি নিতে পারবো না। এটা তুমি কি কইতাছো মা? এটা তোমার কাছে রাখো মা, আমার প্রথম টিউশনের অ্যাডভান্স রাখো মা। এটা না রে বাজান, না না, তোর বউ যদি আবার দেখে তাইলে আর এক অশান্তি করবো। না মা, কি অশান্তি হইব? তুমি নাও তো। না না, টাকা তুই ওরেই দেব বাজান। না মা, তুমি টাকাটা ধরো। সত্যি আমার কাছে রাখবো আমি। টাকা আদান প্রদান হইতাছে তাই না? আমার টাকা দেখছো? উর্মি, তোমার সাহস তো কম না? তুমি মার হাতে টাকাটা দাও। মার হাতে টাকা দেবো মানে? আমার টাকা
টাকা আমি মার হাতে দিব কিসের জন্য? এইটা তোমার টাকা না, এটা আমার টাকা, আমার টিউশনির প্রথম অ্যাডভান্স। টাকাটা তুমি মারে হাতে দাও। অ্যাডভান্স না? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। আমি বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠাইছি, ওই টাকা আত্মসাৎ করছো আর এখন বাইর করতেছো, তাই না? ওই বুড়ি, ওই তুই তোর পোলারে কি শিখাইতেছস? হ্যাঁ, মিথ্যা কথা বলা শিখাইতেছস? তুই যে এরকম মিথ্যা কথা কস, তোর পোলারেও মিথ্যা কথা কওয়া শিখাইতেছস না? উর্মি, তোমার সাহসটা কম না? দেখি মা। ওই ওই এই, তোমার সাহস তো কম না? তুমি আমার গায়ে হাত দিতেছো, তুমি ভুইলা যাইতেছো, তুমি আমার ইনকাম খাইতেছো। তোমার ইনকাম না, তোমার ইনকাম না। ওই তুমি বিদেশ গেছিলা, টাকা কই পাইছিলা? হ্যাঁ, কই পাইছিলা টাকা? হ্যাঁ, আমার টাকায় তোমার আমি বিদেশ পাঠাইছি। তুমি কি করছো? আমারে তো একটা টাকা দাও নাই, তোমার বাপের বাড়ি টাকা পাঠায় ওইখানে তো বিল্ডিং করছো, আর এখন আমার মারে অশান্তি দিতেছো না, আমার মারে কষ্ট দিতেছো। তোরে আজ আমি ওই এই বাপের বাড়ি দিতেছি মানে? আমি তোমাকে দিছি না? আমি যখন নতুন ছিলাম, নতুন নতুন আমি এই বাড়িতে টাকা দিছি, বাপের বাড়িতে দিছি পরে যখন চালাক হইছি। চালাক হইছো না? তুমি চালাক অনেক আগের থেকে, তোমার এই চালাকি আমি ধরতে পারি নাই। তোরে আজ আমি মাইরাই ফেলাম, মাইরাই ফেলাম। ও মার না, ও মার না। বাজান ছাড় বাজান, তোমার আর মারিস না। মা, মা, ও যে কাজ তোমার সাথে করছে, যে অন্যায় অত্যাচার করছে, ওরে মাইরা ফেলাই নেই উচিত। মা, মাইরা মাইরা ফেলাই উচিত। এই ক, তোর মার বাড়ি তুই কত টাকা দিছস? ক। মাফ করে দাও। মাপ না, মাপ করে দেবো তোরে আমি। ছাইড়া দাও, ছাইড়া দাও। আমি যত টাকা ইনকাম করছি সব টাকাই আমার বাপের বাড়ি দিছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোরে মাপ করতে পারবো না। মাপ চাইতে হলে তুই আর মার কাছে মাপ চা, মার কাছে। আম্মা, আম্মা, আম্মা আমার মাফ করে দাও আম্মা। আমি এতদিন ভুল করছি, আমি বুঝতে পারি নাই। আপনারা কষ্ট করে দেনা কইরা আমার বিদেশ পাঠাইছেন, আর আমি বিদেশ থেকে আমি যত টাকা ইনকাম করছি আমার বাপের বাড়িতে দিছি। উঠো বৌমা, উঠো, তুমি আমার পায়ে পড়ো না, উঠো। না, উঠবো না, আগে কোন আপনি আমার মাফ করছেন। হব মা, তোমারে আমি মাফ করে দিছি, উঠো। শোনো, তোমারে আমি বিদেশে পাঠিয়েছিলাম অনেক কষ্ট কইরা, যাতে আমাগো সংসারটা অনেক ভালো মতন চলে। কিন্তু তুমি যখন বিদেশে গেছো কত কথা কইছো, আর এখন বিদেশ থেকে যখন তুমি টাকা পাঠাইতা তোমার বাপের বাড়িতে, তুমি আমার সংসারের কথা একটুও ভাবো নাই। টাকা পাঠাইছো বাপের বাড়িতে ঠিক আছে, বিদেশ থেকে এসে তুমি যা অত্যাচার শুরু করছো বৌমা, আমি আর সহ্য করতে পারতেছিলাম না রে মা। আম্মা, এইসব কথা বইলা আমার আর লজ্জা দেন না। আর টাকা টাকা আমি জমাই রাখছি, সব টাকা আছে। এই সব টাকা আমি আপনার পোলহারে দিব, ওই একটা ব্যবসা বাণিজ্য শুরু করব। দেখবেন আমার সংসারটা ঠিক আগের মতন হয়ে যাবে, সুখে শান্তিতে ভরপুর থাকবে। সত্যি কইতেছো বৌমা? ও যাক।